আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক এবং ব্যাটসম্যান তামিম ইকবালকে ভারতের দালাল বলে গালি দিয়েছেন দায়িত্বশীল একজন, না কোনো সমালোচক বা ভক্ত নয়। এই বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিরই একজন পরিচালক। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ভেরিফাইড ফেসবুক পেজে তামিম ইকবালের ছবি এবং একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, তামিম আসলে কি করেছেন বা বলেছেন যে তাকে এত বড় অপবাদ দেওয়া হলো? মূলত ভারতের বিশ্বকাপ খেলার ইস্যুতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেছিলেন, আমাদের অর্থের প্রায় 90 থেকে 99% আইসিসি থেকে আসে, তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে। এই কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এদিকে একজন সাবেক জাতীয় অধিনায়ককে প্রকাশ্যে ভারতীয় দালাল ট্যাগ দিয়ে অপমান করাটা ক্রিকেট মহলে সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠেছে, বিসিবির ডিরেক্টর হওয়ার যোগ্যতা এখন আসলে কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা কোন মানদণ্ডে আসলে নির্ধারিত হয়? এমন ভাষা চিন্তা বোধ সম্পন্ন মানুষই কি ক্রিকেট বোর্ড চালাবে? বর্তমান বোর্ডে আছেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, আব্দুর রাজ্জাকের মতো জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটাররা। এমন একটি বোর্ডে এম নাজমুল ইসলামের মতো ডিরেক্টরের উপস্থিতি বিস্ময়করী নয়, লজ্জাজনকও বটে। এর আগেও বোর্ড ডিরেক্টর আসিফ আকবর ফুটবলকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। সেই ঘটনায় বিসিবিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়েছিল। এবার তামিমকে নিয়ে নতুন কেলেঙ্কারি। এদিকে নেটিজেনদের বক্তব্য হচ্ছে, তামিমের বক্তব্য নিয়ে দ্বিমত হতেই পারে, মিডিয়াতেও হতে পারে, সোশ্যাল মিডিয়াতেও, কিন্তু একজন বিসিবি পরিচালক ফেসবুকে একজন সাবেক অধিনায়ককে ভারতীয় দালাল আখ্যা দেওয়া শুধু অরুচিকরই নয়, পুরো ক্রিকেট সিস্টেমকেই প্রশ্নবিদ্ধ করে। এদিকে ক্ষোভ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এক বিবৃতিতে কোয়াব জানায়, বিষয়টি জানার পর তারা স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বিবৃতিতে বলা হয়েছে, দেশের হয়ে 16 বছর প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য শুধু তামিম ইকবালের জন্য নয়, বরং বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্যই অবমাননাকর। এ ঘটনায় বিসিবি সভাপতির কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠিয়েছে কোয়াব। সেখানে সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।